গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ির টাইম হয়ে গেছে 10টা। সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেদের তো টিফিন বানিয়ে দিয়েছিলাম, ওরা স্কুল চলে গেছিলো। দিয়ে শরীরটা একটু ভালো ছিল না, কালকে রাতে ভালো ঘুম হয়নি বলে আবার আমি একটু শুয়ে পড়েছিলাম। দিয়ে উঠলাম এই তখন 9:10, 5 এরকম হবে। দিয়ে উঠে আবার বৃহস্পতিবার পুজো দেব, ওই জন্য চান করে নিয়েছি, পুজো দেওয়াও হয়ে গেছে। এখন দেখি এবার রান্নাঘরে যাব, টিফিন বানাবো। আর আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না বান্না, দেখা যাক কী করি, সিম্পলের মধ্যেই থাকবে। চলুন সারাদিন ভিডিওটা দেখতে থাকুন। এই যে রান্নাঘরে চলে এসেছি টিফিন বানানোর জন্য। আমার আর আমার হাজব্যান্ডের টিফিন বানাচ্ছি। এই যে বরবটি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করছি, রুটি খাওয়ার তরকারি এরকম হালকাই করি। আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে, যদিও আজকে বৃহস্পতিবার, কিন্তু হাজব্যান্ড বললো ডিম না খেলে হবে না, খাবে, তাই জন্য ডিম সেদ্ধ হচ্ছে। আর এখানে রুটিটা এই যে বেলে নিয়েছি, রুটিটা করে নেব। ডিমটা নামিয়ে এই ডিমের ইয়েটাতে রুটিটা বসিয়ে দেবো। চলুন তাহলে টিফিনটা করি, পরে আবার ক্যামেরা অন করছি। টিফিন খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখন ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে। আর সবজি সব কাটা হয়ে গেছে। সবজি বলতে আজকে সবজি সেরকম কাটা হয়নি, শুধু আলুই কাটা হয়েছে, কারণ গোল গোল করে আলু ভাজা হবে আর আলু পোস্ত হবে। এই দুটোই খুব ভালো খায় আমার ছেলে, এরা, হাজব্যান্ড, আমিও ভালোবাসি। আমি হচ্ছি মানে সব রকমই খাবার খাই, এমন নয় যে আমার এটা ছাড়া ওটা হয় না, বা মাছ মাংস ছাড়া খেতে পারি না, এরকম না। আমার বড় ছেলে যেমন মাছ পছন্দ করে না, ছোট ছেলে আবার মাছ ছাড়া ভাত খেতে পারে না। আমার ওরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা। আমাকে আলু সেদ্ধ ভাত ঘি দেন তাই ভালো মতো খেয়ে নেবো, আবার আমাকে যদি মাছ ভাতও দেন আমি তাও ভালো মতো খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। আমি সর্বভুক্ত প্রাণী। আর আমার শরীরটা আজকে পারমিট করছে না, ওই জন্য রান্না বসিয়ে এই ঘরে এসে একটুখানি শুয়ে পড়লাম, কোমরটায় যন্ত্রণা হচ্ছে আজকে। চলুন রান্নাটা করে নিই, তারপর আবার দেখাবো কি করলাম। শুভ দুপুর বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখিয়ে দিই কী রান্না করলাম আজকে। এই যে লাঞ্চে আছে উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত, যে গোল গোল করে করা আলু ভাজা, যে অল্প দুটো ঝিঙে ছিল, তার মধ্যে অর্ধেকটা পোকা বেরিয়েছে, ফেলে দিতে হয়েছে। দিয়ে অল্প একটুখানি ছিল বলে ভাবলাম ডালের মধ্যে দিয়ে দিই। এই মুসুরির ডাল করেছি ঝিঙে দিয়ে। আর এই যে এখানে আছে আলু পোস্ত। আর এইটাতে আমার হাজব্যান্ড আমও খেয়েছিল, এত বড় আঁটি আমার হাজব্যান্ড আঁটি খায় না, ওই জন্য আমার জন্য এটা রাখা রয়েছে। ব্যাস এই হচ্ছে লাঞ্চের মেনু। চলুন আবার ইভিনিংয়ে আসছি। গাছে অনেকগুলো উচ্ছে হয়েছে বন্ধুরা, তুলে নিই। এই যে নাহলে পেকে গেলে না খাওয়া যায় না। এই যে চলো, এটাকে দেখছেন কেমন হয়ে গেছে, বেশি দিন থাকলে না, নাহলে পেকে যায়। দুটো পেকে গেছিলো, হলুদ হয়ে গেছিলো, ফেলে দিতে হয়েছে। চলো, মেঘটা দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, সেই লাগছে।
অপূর্ব দৃশ্য। ন্যাচারালি এরকম দেখা যায় না, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে বন্ধুদের সাথে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, সেই দুপুরে লাঞ্চের পর আর ভিডিও করিনি গো। শরীরটা সকালে বললামই যে পারমিট করছে না, শরীরটা একটু খারাপ। তা অনেকক্ষণ শুয়েছিলাম আর কাবেরীদির লাইভ দেখছিলাম, তারপরে ফোন এসছিল, ফোনে কথা বলছিলাম, ওই জন্য আর ক্যামেরা করা হয়নি তখন, ভিডিও তখন ওই জন্য শ্যুট করতে কিছু পারিনি। তা আমি এখন রাতে ডিনারের সব ব্যবস্থা করে নিয়েছি, চলুন একবার শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো। এই যে রুটি করে নিয়েছি, এটাতে এই যে দুধটা জাল হয়ে গেছে, আর এটাতে সকালের একটু আলু পোস্ত রয়েছে। বাজারে গেছে, এখন হাজব্যান্ড ছিল না, বিকেলের পর থেকে সবজি আনতে গেছে। দেখি একটু হাজব্যান্ডের জন্য সবজি বানিয়ে দেব, আর যখন খাবো গরম গরম একটু পোচ বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলুন, ভিডিওটা আজকে এটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে সাপোর্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। গুড নাইট বন্ধুরা।